বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে হাইকোর্টে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে আমরা জানি এসএসসি 10 নম্বর মামলাটি কিন্তু ছিল। তো সেই মামলার হিয়ারিংয়ে প্রথমেই আজকে সরকার পক্ষের উকিল বলা শুরু করেন। তিনি যে ব্যাপারটা ক্লিয়ার বলেন, আমি শর্টকাটে সম্পূর্ণ বলছি, গোটাটাতে যাচ্ছি না। যেটা মেন পয়েন্টস সেটা হচ্ছে 10 নাম্বার যে এক্সপিরিয়েন্স পয়েন্টস, এক কথায় সেটি দেওয়ার জন্য ফ্রেশাররা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা তিনি আজকে ম্যামকে বোঝাতে চান। তিনি এটা ক্লিয়ারলি দেখান যে ইন সার্ভিস টিচার্সরা কিন্তু অল্প পরিমাণে সিলেক্টেড হয়েছে, বেশিরভাগটাই ফ্রেশার সিলেক্টেড হয়েছে। তিনি এটা বলতে চান, তিনি এটা বলেন যে মাত্র 50% ইন সার্ভিস সিলেক্ট হয়েছে 11-12-এ, বাকিরা তো সম্পূর্ণ 50% যারা ফ্রেশার তারাই আছে। প্লাস উনি এটাও বোঝাতে চান যে ইন সার্ভিস যারা ক্যান্ডিডেট আছেন তারা তো 10 বছর আগে বা তারও আগে অনেক পুরনো, 10 বছর বলছি, তারা অনেক পুরনো অ্যাকাডেমিক মার্কসগুলো গ্রহণ করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে তারা চাকরি করে তারপরেও এত কষ্ট করে তারা পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে, কেমন করে তাদেরকে এখান থেকে ডিপ্রাইভ করা যেতে পারে। 10 নাম্বার পয়েন্টের মূল বিষয় এখানে ছিল কিন্তু আজকে, যে এই পয়েন্ট ওয়াইজ 10 নাম্বারটা অবশ্যই ভ্যালিড। এছাড়াও তিনি কিছু এক্সট্রা কেস স্টাডি দেখান যেখানে এই 10 নাম্বার মানে এক্সপিরিয়েন্স পয়েন্ট এক কথায় দেওয়া যেতে পারে। এটাও বলা হয় যারা আনটেন্টেড টিচার্স, যারা টেন্টেড নয়, তাহলে তারা যখন টেন্টেড নয়, তারা 10 বছর চাকরি করেছে, তাহলে কেন সেই 10 বছরের টিচিংয়ের তাকে এক্সপিরিয়েন্স দেওয়া হবে না? এছাড়াও তারা দীর্ঘদিন চাকরির সাথে যুক্ত হয়েছে, চাকরির সাথে যুক্ত হওয়ার জন্য তখন পড়াশোনা ঠিকঠাক হয় না, কম্পিটিটিভ এক্সামের জন্য তারা প্রিপারেশান নেয় না। এদিকে যারা ফ্রেশার তারা সবসময় কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তারপরেও তাদের সাথে লড়াই করে ইন সার্ভিসরা জিতে এসেছে। তো এটা অবশ্যই প্রেস করার মতো, এবং এখানে এই 10 নাম্বার এই কারণের জন্যই ভ্যালিড। এটি হচ্ছে আজকে কিন্তু যে ইন সার্ভিস যাদের পক্ষ থেকে যিনি বললেন তার কিন্তু যুক্তি ছিল। আজকে তেজ প্রকাশের একটি কেস উল্লেখ করা হয়েছে, তার সম্পর্কে রেফারেন্স দেওয়া হয়েছে। এই তো আজকে মোট ছিল। তো নেক্সট 3 তারিখে আবার 3 ফেব্রুয়ারিতে আবার কিন্তু 10 নাম্বার কেসটি উঠতে চলেছে। আজকে জাস্ট সরকারের পক্ষের উকিলের যাবতীয় যুক্তি ম্যাম শুনলেন। এবার এখানে 10 নাম্বার থাকছে কি থাকছে না একটা কথা জানিয়ে রাখি, এটার ওপর বেস করেও কিন্তু অন্যান্য অনেক কেস যে কারা 10 নাম্বার পাবে এগুলো কিন্তু ম্যাম হোল্ড করে রাখলেন। যদি 10 নাম্বার থাকে তাহলে তাদের তখন ডিসিশন নেবে, আর যদি 10 নাম্বার না থাকে তাহলে ম্যাম সেই ডিসিশনটা নেবেই না। তো আজকে এই হলো টোটাল জিনিস। তো খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।